আয়াতের ভিতরে সুন্দর করে জাতিকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। এখানে আমানু বলে থামলে অর্থ পরের উচ্চারণ হবে উদখুলু ফিস-সিলমি কাফা, আর না থামলে সমানে যদি যান, না থেমে আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তরজমায় আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা বা ঈমানদারগণ, হে ঈমানদার সম্প্রদায়, যেটা আপনি বলতে চান, তবে হে ঈমানদারগণ বা ঈমানদারেরা এটা আফজল ভাষা। হে ঈমানদারেরা, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো, দাখিল হও, ঢুকে যাও, একদম সোজা। আরো কোন ভাষা থাকলে সেটাও বললে সমস্যা। তাফসীর মানে কি? বিশ্লেষণ করে বলা, খুলে খুলে পাঠ পাঠ করে বলা, এটার নাম হচ্ছে তাফসীর। আপনি আন্দাজে জানা মানে বলবেন তাফসীর হবে না, ওটা অর্থ হয় সরল তরজমা। কিন্তু তাফসীর যখন করতে যাবেন, এক একটা শব্দ, এক একটা আলিফ বা তা সা শব্দ, হামদু, রব্বি, আলামিন, এই যে শব্দগুলো আছে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ পাঠ পাঠ করে খুলে খুলে বলার নামই হচ্ছে তাফসীর। কিন্তু এভাবে পাঠ পাঠ করে যদি আমি খুলি, তাহলে আপনারা কেউ থাকবেন না। যাতে আপনারা থাকেন এই মর্মে যেভাবে বলা দরকার সেভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাওয়া তো আপনি কি চান সেই মাল দিব আমি, আপনি যেটা চান সেটা দেব, ওঠা যাবে না। কথা কন। যদি বলেন যে 2-4টা গানও মারি দেন, তাও আমি আসি। যদি কোন 4-5টা গজল, তাও আমি আসি। যদি কোন গীত, ও দুলা ভাই খান বাটার পান, দেখেন না এই যে যখন বিয়ে শাদী হয়, দরজার মধ্যে সুন্দর টেবিল দেয়, টেবিল দিয়ে পান থাকে, মিষ্টি থাকে। যখন বরযাত্রী আসে, একনা ওই সুন্দর একটা লিপস্টিক টিপস্টিক পরা, হলুদ কাপড় এখানে গাত দিয়ে, এলাকার এখানে টাটকা একটা মেয়ে আসিয়া কোমরটা খিচিয়ে দুলা ভাইয়ের সামনে এভাবে মুসদ দিয়ে কয়, দুলা ভাই খান বাটার পান, বাটা বুলবুল বাটা বুলবুল, বাটার পান খাইলে রেডিও পাইবেন দান, দুলা ভাই খান বাটার পান। এক সময় কি এগুলো ছিল না বাবা? কথা বল না কেন? আমি কি মিছে কথা কইলাম? এক সময় এগুলো ছিল সমাজে। এখন কিন্তু ডিজিটাল স্মার্ট যুগে এগুলো আর চলে না। এখন না বাটা মাটান, এখন ডাইরেক্ট। কথা কন আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, তার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো। আর ঈমান যে আনবেন, আপনি কিসে ঈমান আনলে ঈমানটা পুক্ত হবে? কিসের উপর আপনি ঈমান আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মারফত জানিয়ে দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটা জানা আছে না ভাই? ইমানে মুজমাল মুফাসসাল জানা নাই? আল্লাহ পাক এখানে বললেন, শুরুটাই করলেন আমানতু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব ইসলামের করতেছেন। যদি আপনার আল্লাহর প্রতি আপনার ঈমান না থাকে, আল্লাহর প্রতি যদি আনুগত্য না থাকে, ভালোবাসা না থাকে, হবে নাকি? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কেন না? যার ইবাদত করবা তার প্রতি তো বিশ্বাসই নাই। হবে 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 না। যার ইবাদত করবে তার প্রতি বিশ্বাস করতে হবে। আপনি সারাদিন ইবাদত করলেন, ঈমান ঠিক নাই, এটা হাদিস বলি, অসুবিধা? আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। ছোট ছোট বাচ্চারা মক্তবে, তারপরে কি বলে, নুরানি মাদ্রাসায় এই হাদিসটা পড়ে না? উস্তাদেরা পড়ায় না হাদিস?
কি হাদিস? আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এ কথা ভাই আমি বানায়া বললাম না, এটা হাদিসে আছে, স্পষ্ট হাদিসে আছে। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করেন না, রসুলকে বিশ্বাস করেন না, জাহান্নামকে বিশ্বাস করেন না, জান্নাতকে বিশ্বাস করেন না, তকদিরের ভালো মন্দ বিশ্বাস করেন না, আর আপনি সারা দিন সমানে খালি সেজদা মারছেন, খালি সেজদা মারছেন, নামাজ রোজা হজ যাকাত খালি সমানে মারছেন, ঘন্টা কবুল হবে? কথা কোন কবুল হবে? কবুল হবে না। আপনার যদি নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখিয়া নফল অন্যান্য যেগুলো আছে এগুলো যদি একটু কমও হয়, যদি আপনি একটু সদকা যাকাত যদি কমও দেন, মানে ফরজ যত দেওয়াই লাগবে, ফরজ অবশ্যই দিতে হয়, ফরজ পালন করতে হবে, অন্যান্য দান যদি আপনি কমও দেন, যদি একটু তেলাওয়াত কমও করেন, যদি একটু ইবাদত কমও করেন, যদি ঈমানটা মজবুত থাকে, তাহলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আমরা হলাম ভাইয়েরা, কেউ বউয়ের পাগল, কেউ হলো স্বামীর পাগল। কথা কন, কেউ বউয়ের পাগল আর কেউ হলাম স্বামীর পাগল, কেউ হলো সন্তানের পাগল আর কেউ হলো সম্পদের পাগল, মানে পাগল সবাই। কোন লোকটা পাগল না দেখান, একটা না একটা পাগল, সবাই পাগল, পাগল আর পাগল, গোটা বিশ্ব খালি পাগল। কেউ পাগলামি করে দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে, আর কেউ বা পাগলামি করে বিদেশের সম্পদ রেমিটেন্সের মাধ্যমে দেশে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? কেউ বা পাগলামি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে অট্টালিকা তৈরি করে বিভিন্ন দেশে বাড়ি বানায়, আর কেউ বা পাগলামি করে আমার সোনার দেশকে ভালোবাসে, সোনার দেশের জন্য জীবন দেয়। কথা বলেন আমার ভাইয়েরা, তাহলে পাগল সবাই। আমাদের এই বাংলাদেশের এটা হলো বান্দরবন, মানে খুব ভালো কথা দেখেন, বান্দরবনের এক মসজিদের এক ইমাম সাহেব কমিটি সহ পরামর্শ করে একটা এলান দিলেন জুমার দিন। কি এলান দিলেন? ইমাম সাহেব বললেন, যার স্ত্রী নিজের স্বামীকে ফজরের নামাজের সময় জাগিয়ে দিবে না, যা ভালো করে শোনেন, যার স্ত্রী নিজের স্বামীকে ফজরের নামাজের সময় জাগিয়ে দিবে না, ওই স্বামী যেন দ্বিতীয় বিয়ে করে। কি বিয়ে করে? দ্বিতীয় বিয়ে করে। এই দ্বিতীয় বিয়ে করতে গিয়ে যা খরচ হবে এটা মসজিদ কমিটি বহন করবে। এটা মাইকে এলান দিয়ে দিলেন। আগে তো আপনার সাউন্ড বক্সে ওয়াজ হতো, এখন কিন্তু ওয়াজ হয় বাইরের মাইকেও ওয়াজ হয়। শহর কেন্দ্রিক যে মসজিদ গুলো আছে দেখবেন বাইরের মাইকেও ওয়াজ হয়। এই ওয়াজ ওই মহল্লার মহিলারা শুনছে না? নাই শুনে? শুনছে। পরের দিন দেখে ফজরের সময় মুসল্লিরা জাগা হয় না, বাইরে 3-4 কাতার পর্যন্ত মুসল্লি। কথা কন, 3-4 কাতার পর্যন্ত মুসল্লি। তার কারণ একজন বউ পরের দিন ফজরের সময় ঘুমিয়ে নেই, সব স্বামীকে জাগায় দিছে, যাও মসজিদ যাও, তাড়াতাড়ি মসজিদ যাও, দেরি করো না। সবগুলো মসজিদে গেছে, মসজিদে জায়গা নাই। তাহলে লাভটা কি হলো? লাভটা হলো স্ত্রীও নামাজ পড়লো, স্বামীও নামাজ পড়লো। জুমার চাইতেও বেশি মুসল্লি ফজরের সময়। আমার ভাইয়েরা, তাহলে দেখেন বন্ধুগণ আমার, এই যে হিকমতটা হুজুর করেছেন, এটা ভালো করছেন খারাপ করছেন? আর জোরে বলেন, ভালো না খারাপ? এজন্য বলি এই জায়গায় আরেকটা কথা লাগায়া দিচ্ছি, সেটি হলো যে জুমায় যত লোক হয়, জুমায় যত লোক হয়, শুক্রবার জুমার দিন তত লোক যতক্ষণ পর্যন্ত ফজরে হবে না, ইসলামী হুকুমত কায়েম হবে না, হবে না, হবে না। কথা বলেন, অত সোজা না মিয়া, খালি ঠুকঠাক সিজদা দিবেন, জান্নাত চলে যাবেন। জান্নাত মনে হয় মামুর বাড়ি যাওয়ার সাথে মামানি মুরগির রান দেবে, অঙ্কুর খাবেন। ঠিকঠাক মতো যদি কবরে যাবেন, তাহলে কবরে যাওয়ার চিন্তা মেমোরিতে আনিয়েন না। আর আপনি মেমোরিতে আনবেন না, আপনার মরাই লাগবে, মরতেই হবে। কেননা কখন আপনি মরে যাবেন এই হিসাবটা আপনার কাছে নাই। দেখেন, এই যে আপনার কাফনের কাপড় একটা আজব জিনিস। কাফনের কাপড় যে বানায় সে বিক্রি করে দেয়,
আর যে কেনে সে পরেই না। কথা কয় না? যে বানায় সে কি করে দেয়? বিক্রি করে দেয়। আর যে কেনে সে পরে না, আর যে পরে সে জানেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আমার মুসলমান ভাইয়েরা, একটু বেরেন খাটান। এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার লোভ লালসায় পড়ে জীবনটা শেষ করে দিলেন। ছেলের পিছনে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে সব শেষ হয়ে গেল, আমল শেষ হয়ে গেল। ও মুসলমান, ইমানটাও শেষ হয়ে গেল। বিবির পিছনে মেহনত করতে করতে বিকালে একটা আনতে হয়, দুপুরে একটা আনতে হয়, তারপরে রাত্রে আনতে হয়। আরো কত খরচ, মানে রাখালের মতো আমাদেরকে পরিচালনা করে। আর যদি একটা জিনিস বাড়িতে না আনি, ওই রায় তার ঘুম নাই, খালি পুটুর 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 ঘুটুর ঘুটুর। হ্যাঁ, তুমি আমাকে কিছুই দাও না, তুমি আমাকে কি দিয়েছো, কি দিছো তুমি আমাকে? সারাটা জীবন শেষ করলে খালি একটা জিনিস আনেন নাই, তুমি কি দিছো আমাকে? সারা রাত কোনো ঘুম নাই, খালি যন্ত্রণা আর ব্রেন স্টকের মতো হয়ে যায়। এরকম বউ, ফেদলি বউ যাদের কপালে জুটছে, এ পর্যন্ত যারা টিকে আছেন, আপনাদের হার্ট ভালো আছে। হার্ট দুর্বল ওয়ালা লোক যদি এই বউ পায়, ওটা বউয়ের আগত মরা শেষ। বউয়ের আগে ওর যাওয়া শেষ। বিধায় আমার সম্মানিত ভাইয়েরা, খুব হিসাব মিলাতে হবে। যার জন্য এত কিছু করছেন, কিয়ামতের ময়দানে কিছু কাজে আসবে না, 4 পয়সাও কাজে আসবে না, 4 পয়সাও না। সবাই বলবে সোহকান সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমারে আমি চিনি না। তাহলে যার জন্য জীবনটা শেষ করলেন, এই কথা যদি বলে তাহলে কেমন লাগবে? কেমন লাগবে বলেন? এই জন্য ওই মানুষটা অতীব চালাক, যে দুনিয়ায় থেকে, এই পৃথিবীতে থেকে দুনিয়ায় বাস করে জান্নাতকে ক্রয় করেছে, আমার আল্লাহকে প্লিজ করতে পেরেছে। ওই মানুষটা সবচেয়ে বড় চালাক। এটা হলো কি? ক্ষণস্থায়ী দুনিয়া। গতকাল রৌমারিতে বলেছি, ও রৌমারের মুসলমানেরা, তোমাদেরকে অনেক ভালোবাসি গো, তোমাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। আমার মুসলমানেরা, পায়ে হাত দিলাম, কোন দিকে দৌড়াচ্ছেন? আল্লাহর দিকে ফিরে আসেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটার স্থায়িত্ব নাই। আর এর পরে যে জিন্দেগি, এটার স্থায়িত্ব আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটি হাদিস বর্ণনা করেন, হাদিস থেকে শোনাচ্ছি। নবীজি বললেন, আখিরাতের জিন্দেগির সময় সীমার একটা হিসাব রাসূল দিয়ে দিলেন। সেটি হলো, নবীজি বললেন, মনে করেন গোটা পৃথিবীটা একটা গোডাউন। গোটা পৃথিবীটা কি? একটা গোডাউন। এই গোডাউন, গোটা পৃথিবী, তাহলে কত বড় গোডাউন হবে? আল্লাহু আকবার। আসমান আর জমিন, গোটা পৃথিবী মিলা একটা গোডাউন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গোডাউনটা সরিষার দানা দিয়া ভরপুর করে দিলেন। পুরা পৃথিবীটা সরিষার দানা দিয়া ভরপুর। তাহলে আপনাদের এই তাঁতিপাড়া, না এটা, এই বেনারসি তাঁতিপাড়া রংপুরের ভাইয়েরা, আপনারা আমাকে হিসাব দেন তো, কয় মণ শস্য ধরবে? হ্যাঁ, আছে কোনো খবর? কোন ব্রেনে কাজ করবে? কোন মগজে কাজ করে? মগজ শেষ, ব্রেন শেষ, স্মৃতি শক্তি শেষ। যে কত মন, কত টন, মিলিয়ন, ট্রিলিয়ন, ডিলিয়ন, যা হিসাব আছে আমার ভাইয়ারা। আর সরিষার দানা এক একটা তো এই বেলুনের মতন মোটা মোটা নাকি? আরে সরিষার দানার কথা কইতেছি, একেবারে ছোট্ট ছোট্ট। আল্লাহ পাক নবীজি বলছেন, আল্লাহ পাক বলবেন, জান্নাতের ভিতর থেকে একটা কবুতরকে প্রেরণ করবেন। ও কবুতর রে, তোমার ডিউটি হলো প্রত্যেক 500 বছর, কয় শত? 5 বছর না, 500 বছর পরে দুনিয়ায় যাবা, একটা করে দানা নিয়ে আসবা, আবার 500 বছর পরে যাবা, আবার নিয়ে আসবা, আবার 500, আবার 500, আবার 500। এইভাবে একদিন না একদিন এই পৃথিবীর সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে রে তাঁতিপাড়ার মুসলমান। আমার আল্লাহর যে জান্নাত, যে পরকালের জিন্দেগি আমাদের দিবেন, এই জিন্দেগি শেষ হবে না। তাহলে ওরাই বোকা
যারা এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য জীবনটা শেষ করে দিল ওরাই চালাক, যারা সেই জিন্দেগির স্থায়ী জিন্দেগির জন্য দুনিয়ায় কিছু করে যাচ্ছে ওরাই হলো চালাক। বিধায় আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো কার প্রতি? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহ, বিশ্বাস কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস যারা এনেছো, আল্লাহ পাক বললেন যে বিশ্বাস যারা আল্লাহর প্রতি এনেছো, রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো। শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে হবে নাকি? আর কিছু নাই? নবীর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি আগে নবীর প্রতি ঈমান আনতে হবে। কেন আপনি নবীর প্রতি ঈমান আনবেন? আমার ভাইজান, আমার আল্লাহ বলেছেন বান্দারে তুমি যতই গোলামি করো না কেন, নামাজ রোজা হজ যাকাত ইবাদত কিছু হবে না, কিছুই হবে না, হবে না, হবে না, হবে না, যদি তোমার হৃদয়ের ভিতরে প্রিয় নবীর মোহাব্বত না থাকে, ইত্তেবা না থাকে, অনুসরণ না থাকে। কোন পীর বাবার কোন শ্রোতা বই দিয়া ইবাদত করলে হবে না, ইবাদত করতে হবে কোরআন সুন্নাহ দিয়া। কি বুঝাইতে পারছি? ইবাদত করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়া। কোন পীর বাবার শ্রোতা বই দিয়া ইবাদত করলে হবে না। ওই পীর বাবা যদি কোরআনের বিরোধী হয় মানি না, ওই পীর যদি কোরআনের বিরোধী হয় মানি না, ওই পীর যদি হাদিসের বিরোধী হয় মানি না, ওই পীরের জিকিরের সাথে আমার রাসূলের জিকির যদি না মেলে ওই পীরকে মানি না, ওই পীরের কর্মনীতির সাথে আমার রাসূলের কর্মনীতি যদি না মেলে ও পীর মানি না। সে যদি আসমান দিয়ে উড়ে যায়, যদি যায় নামাজ বিছায়া পানির উপর দিয়ে চলে যায়, মানি না। কথা বলে ঠিক কিনা? যে পীরের সাথে কোরআনের মিল আছে, যে পীরের সাথে হাদিসের মিল আছে, যে পীরের সাথে আমার রাসূলের কর্মনীতির মিল আছে, ওই পীরকে আমরা মানি না। কথা বলেন ও আমার মুসলমানেরা। কিন্তু আমাদের মেমোরিতে বড় দুঃখ, হৃদয়ে বড় কষ্ট আসে রে ভাই। নিজের মাটা 10টা মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, কি যে কষ্ট রে সন্তান। নিজের বউয়ের দিকে তাকাও, নিজের বউয়ের দিকে তাকাও, তাহলে বুঝবা তোমার মা তোমাকে পেটে ধারণ করে কত কষ্ট করেছে। তোমার বউ উঠতে পারে না, তোমার বউ পেট চিপে ধরে বসে যায়। কেন? সন্তান যখন পেটে লাথি মারে, কলিজায় লাথি মারে, তখন আর ঠিক থাকতে পারে না, এমন প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। তখন মা আস্তে করে বুকটা চিপে ধরে, চকির উপরে বিছানার উপরে আস্তে করে শুয়ে পড়ে যায়। কি যে কষ্ট করে, কথা ঠিক কিনা? আর এই মাকে যে মা এত কষ্ট করলো, যে মা লালন পালন নিজের সুখ থেকে মা ভুলে গেল। কথা কন, নিজের সুখ ভুলে গেল। বাবা 5 বছর বয়সে মারা গেছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় কোনো আর বিয়ে করে নাই। দ্বিতীয় বিয়ে না করে জীবনটা, যৌবনটা এই সন্তানের পিছনে শুকিয়ে ফেললো। আর সে সন্তান যখন বড় হলো, বড় হওয়ার পরে পীরের মুরিদ হইল। কিসের মুরিদ? পীরের মুরিদ হয়ে গেল। এখন মা অসুস্থতার কারণে, বয়স আছে মায়ের কিন্তু মা অসুস্থ হয়ে গেছে, অকালে চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, মায়ের আর শরীর চলে না, জ্বরে মায়ের গা পুড়ে যাচ্ছে, আর পিসাব আছে। পিসাবকে একেবারে কমলা লেবু, আপেল, বেদানা, আরো সে ফল ব্লেন্ডারের মধ্যে কারেন্টের মধ্যে ইয়ে দিয়ে সুজ দেখে বা জুস হয়ে গেল। নিয়ে গিয়ে পিসাবের সামনে খান বাবা, খান বাবা, বাবা বাবা খাচ্ছে আর মুসুর মুসুর হাসতেছে, আর এদিকে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, জ্বরে মায়ের গা পুড়ে যাচ্ছে। আমার আল্লাহ ওই পীরকে তুমি যে খাওয়ালা, আমি আল্লাহ যতটুকু খুশি হই নাই। তোমার মাকে যদি এত কিছু না, একটা আপেলের কণা, একটা আপেলের টুকরা যদি মায়ের মুখে দাও, মা যদি হাসি দেয়, আমি আল্লাহর আরশটা খুশি হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম পীর মানি না আমরা। পীর, আসল পীর হলো মা, আসল পীর হলো বাবা, আসল পীর হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমাদের আসল পীর কে?
জোরে বলতে হবে আসল পীরকে। আসল পীর হলো আমাদের মা, আসল পীর মা বাবা, আসল পীর হলো আমাদের কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি কোন পীর থেকে থাকতো তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা তো সব উল্টা বুঝতেছি ভাই, সব উল্টা পাল্টা বুঝতেছি। মনে করতেছি তাসবিহ নিয়ে গালার মধ্যে এখন তো তাসবিহ দেখতেছি একেবারে 1000 দানার তাসবিহ। কথা কয় নাকি? হ্যাঁ, পুরো বিশ্বে খালি তাসবিহ আর তাসবিহ। আপনি তাসবিহ হাতে নিছেন, পীরের মুরিদ হইছেন, আপনি কোরআন মানেন, নামাজ পড়েন, আপনি সুদ খান কে? কথা কয় নাকি? আপনি সুদ খান কে? এটা কোন তরিকা? এইটা কোন তরিকা? আপনি সুদ খান কেন? আপনি খাজা বাবার মুরিদ হইলেন, ফুলপুরের মুরিদ হইলেন, চরমনার মুরিদ হইলেন, আপনি জনপুরের মুরিদ হইলেন, তো আপনার কি ওই পীর সাহেব কি কইছে যে সুদ খাও আর বড় বড় হাদিয়া আমাকে দাও? কথা কন না কেন? হ্যাঁ, মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই তাকে বলছে যে বাবা তোমরা সুদ খান না কি খান খান, আমার এখানে মাজারে টাকা দিয়ে দেবেন। কে শুনছেন বলেন? তাহলে আপনি করবেন কেন? লংসস কোথাকার, এমন মন্তব্য দেব না জিনিস থাকবে না, হারে যাবে একবারে। এমনি দিছে দেরি করে মেজাজ করা আছে, আর আবার ভেজাল শুরু করছে। আমার মুসলমানেরা চলবে অ্যাকশন, কেবল শুরু, চলবে আজ ফাইনাল খেলা। কারা কারা খেলা দেখবেন হাত তোলেন। লিল্লাহি